নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো আলু বেগুন বড়ি দিয়ে বাথুয়া শাক বা বেতো শাকের ঘন্ট। এই শাকের ঘন্টটি এতটাই টেস্টি হয় যে যারা শাক সবজি খেতে পছন্দ করে না তারাও ভালোবেসে খেয়ে নেবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে কড়া বেশ ভালো করে গরম করে নিয়ে কড়াতে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে কড়াতে বেশ ভালো করে ছড়িয়ে দিলাম। এরপর কয়েকটা বিউলির ডালের বড়ি কড়াতে দিয়ে দিলাম। বড়িগুলোকে এবার একটু লাল লাল করে ভেজে নেব। বড়ি লাল লাল হয়ে গেলে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর ওই তেলেই ছোট ছোট করে কেটে রাখা কয়েক টুকরো বেগুন দিয়ে দিলাম। এবার বেগুনগুলোকে আমি কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নেব। বেগুনে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর 1 চিমটির মতন চিনি। সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে বেগুন ভাজলে বেগুনগুলো একটু মিষ্টি মিষ্টি স্বাদের হবে আর কম তেলেও বেগুনগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে আর শাকের ঘন্ট খেতেও বেশ ভালো লাগবে। বেগুনগুলো বেশ ভালো করে ভেজে নিয়ে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর কড়াতে আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল হালকা হালকা গরম হয়ে উঠলে আমি কয়েকটা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম। এবার লঙ্কাগুলোকে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। লঙ্কা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে লঙ্কা বেশ হালকা ভাজা ভাজা হয়ে আসলে 1/2 চামচের মতন কালো জিরে ফোড়ন দিলাম আর তার সাথে কয়েকটা বিউলির ডালের বড়ি হাত দিয়ে গুঁড়ো করে ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। ডালের বড়ি কালো জিরে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি থেতো করা 3-4 কোয়া রসুন দিয়ে দিলাম আর রসুনটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি পাতলা পাতলা করে কেটে রাখা কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। এবার আলুর টুকরোগুলোকে বেশ লাল লাল করে ভালো করে ভেজে নেব। এই বাথুয়া শাক বা বেথো শাক শুধু শুধু রান্না করলেও খেতে ভীষণ ভালো লাগে, তবে আলু বেগুন বড়ি দিয়ে রান্না করলে এর স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে, খেতে দুর্দান্ত স্বাদের লাগে। এরপর আলুগুলো বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি এবারে একদম মিহি করে কেটে ধুয়ে রাখা বাথুয়া শাক কড়াতে দিয়ে দিলাম। এবার বাথুয়া শাকগুলো আলুর সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে এবার মিশিয়ে নেব। শাক আলুর সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা একটু ভাজা ভাজা করে নেবার পরে আমি শাকে দিয়ে দিলাম কয়েকটা ছাড়িয়ে নেওয়া মটরশুঁটি। এতে এই বাথুয়া শাকের ঘন্টটা খেতে আরও ভালো লাগবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তবে খেয়াল রাখতে হবে বেগুন ভাজার সময় আমি সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম আর সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কার মাথা চিড়ে দিয়ে দিলাম। এতে শাক ঝালের পরিমাণটা কম হবে আর শাকের ঘন্ট বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না। এবার এই সব কিছু দিয়ে শাক বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। এতে শাকের যে জল আছে সেই জলটা বেরিয়ে আসবে, এতে আলু শাক বেশ ভালোভাবে সেদ্ধ হবে আর তাড়াতাড়ি বেশ ভালো করে মজে আসবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে শাক থেকে বেশ অনেকটাই পরিমাণে জল বেরিয়ে এসেছে আর আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর শাকটাও বেশ অনেকটাই মজে এসেছে। এবার শাকের এই বাড়তি জলটা শুকিয়ে যাওয়া অবধি শাকটাকে বেশ কিছুক্ষণ একটু আমি নেড়ে চেড়ে নেব আর শাকের জলটা একটু শুকনো শুকনো হতে শুরু করলে আমি ভাজা বড়িগুলোকে শাকে দিয়ে দিলাম আর সাথে ভাজা বেগুনের টুকরোগুলোকে সাথে দিয়ে দিলাম। এবার ভাজা বেগুন আর বড়িগুলোকে দিয়ে শাকের সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বেগুন দেওয়াতেই শাকটা বেশ সুন্দরভাবে মাখা মাখা হয়ে আসবে। এরপর আমি শাকের জল একদম শুকিয়ে আসা অবধি শাক বেশ ভালো করে নেড়েচেড়ে নেব। এরপরে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনি এখানে একটু দিতেই হবে, এর জন্য শাকের স্বাদটা বেশ ভালো আসবে। চিনি দিয়ে শাকের সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটু মাখা মাখা করে নেব আর এভাবে নাড়তে নাড়তে আলু বেগুন শাকের সাথে বেশ ভালো করে মিশে গিয়ে একদম ঘন্টর মতন মাখা মাখা হয়ে যখন আসবে আর বেশ ভালো করে জল শুকিয়ে একটু শুকনো শুকনো হয়ে আসবে, সেই সময় আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে সার্ভ করে দেব। বন্ধুরা, শাক সবজি বাড়িতে রান্না করলে বাড়ির ছোটরা খেতে চায় না, এমনকি বড়রাও খেতে পছন্দ করে না, তবে এভাবে আলু বেগুন বড়ি মটরশুঁটি দিয়ে বেথো শাকের ঘন্ট বানিয়ে দিলে গরম গরম ভাত একদম আঙুল চেটে খেয়ে নেবে। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।